अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिहि वल अरहम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लहल मुअमिनून अल्लज़ीना हुम फ़ी स्वलातिहिम ख़ाशिऊन वल्लज़ीना हुम अनिल लग़्वी मुअरिदून वल्लज़ीना हुम लिज़्ज़काति फ़ाइलून वल्लज़ीना हुम लिफ़ुरूजिहिम हाफ़िज़ून इल्ला अला अज़वाजिहिम औ मा मलकत अयमानुहुम फ़इन्नहुम गैरु मलूमीन फ़मन इब्तग़ा वराअ ज़ालिका फ़उलाइका हुमुल आदून वल्लज़ीना हुम लिअमानातिहिम व अहदिहिम राऊन वल्लज़ीना हुम अला सलावातिहिम युहाफ़िज़ून उलाइका हुमुल वारिसून अल्लज़ीना यरिसूनल फ़िरदौस हुम फ़ीहा ख़ालिदून। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার সামান্য কিছু হচ্ছে আপনার আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামতের শুকরিয়া। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আপনার আমার জন্য সবচাইতে উত্তম আদর্শ। তার মতো আপনার আকীদা হইতে হবে, দ্বীনি বিশ্বাস হইতে হবে, তার মতো আপনার ইবাদত বন্দেগী হইতে হবে, তার মতো আপনার আখলাক আচরণ হইতে হবে। তিনি যে দিনের ওপর, যে আদর্শের ওপর তার সাথী সঙ্গীগণকে, মুমিন মুমিনাতদেরকে ছেড়ে গেছেন, সেই রকম মুমিন মুসলিম হইতে হবে। তাহলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, দুনিয়া আখেরাতে সুখের জীবন পাবেন, শান্তির জীবন পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব অসন্তুষ্টি থেকে রক্ষা পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ উত্তম আদর্শ ছাড়া অন্য কোনো পথে না দুনিয়ার কল্যাণ আছে, না আখেরাতের কল্যাণ আছে, না ইহজগতের সুখ আছে, না পরজগতের সুখ আছে। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনাকে পরিচিত হইতে হবে, তার নিয়ে আসা দিন জানতে হবে, তার নিয়ে আসা কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, ওহী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে গরজ করে পড়াশোনা করতে হবে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করতে হবে, জেনে শুনে অজ্ঞতার সাথে নয়, যাতে করে সহি শুদ্ধ ইবাদত বন্দেগী হয়। ভালো নিয়তে কাজ করছেন কিন্তু কাজটা ভালো হচ্ছে না, আপনার অজ্ঞতার কারণে, না জানার কারণে এমনটা না হয়। এইভাবে যদি আপনি ইসলামিক জীবনযাপন করেন তাহলে আপনার জন্য আখেরাতে রয়েছে জান্নাত। এই জান্নাত পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। জান্নাতি কারা, এর আগে জান্নাতের কিছু বিবরণ একদিন বয়ান করেছিলাম। জান্নাতি কারা হবে, আর জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, সুউচ্চ জান্নাত, আর সবচাইতে সুউচ্চ মর্যাদা জান্নাতে হচ্ছে জান্নাতুল ফিরদৌসের। জান্নাতুল ফিরদৌস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল্লাহাল ফিরদৌস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন
জান্নাতুল ফিরদৌস চাই, জান্নাতুল ফিরদৌস আল্লাহর কাছে চেয়েও। ফাইন্নাহু আফজালুহা ওয়া আলাহা, কারণ জান্নাতুল ফিরদৌস হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে সুউচ্চ, সবচাইতে উঁচু স্থান জান্নাতুল ফিরদৌস। যেই জান্নাতুল ফিরদৌসের সুউচ্চ স্থানে, সবচাইতে উঁচু স্থানে অবস্থান করবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার রাসূল নবী এবং তার সাথী সঙ্গীগণ। এই উম্মতের যারা শ্রেষ্ঠ মুমিন সাহাবাই কিরামগণের সাথে সাথে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মাই কিরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মাই মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর যুগে যুগে যত আইম্মাই কিরাম এসছেন, উলামায়ে কিরাম এসছেন, যারা কোরআন সুন্নাহর অনুসারী, আইম্মাই কিরাম, উলামায়ে কিরাম, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে নেকির কাজ করেছেন আর আল্লাহর ভয়ে গুনহার কাজ থেকে বেঁচে থেকেছেন, এরাই হচ্ছে জান্নাতি। এদের জন্য জান্নাতুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস সবচাইতে উচ্চ স্থান জান্নাতের। এই জান্নাতুল ফিরদৌস চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জান্নাতুল ফিরদৌস চাইতেন এবং চাওয়ার হুকুমও দান করেছেন, তোমরা জান্নাত যখন আল্লাহর কাছে কামনা করবে তখন জান্নাতুল ফিরদৌস চেয়েও। এই জান্নাতুল ফিরদৌস কার জন্য? আল্লাহ পাক কোরআনে কারীমে জান্নাতুল ফিরদৌসের কথা কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নুজুলা। সূরা কাহফের শেষ রুকুর একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, তাহলে মুমিন হইতে হবে। কাফেরের জন্য জান্নাত নয়, জাহান্নাম। নাস্তিকের জন্য চিরকালের জাহান্নাম। মুশরিক জাতিতে মুসলিম হইলেও মুশরিক হইতে পারে, আপনি বংশগত মুসলিম কিন্তু আকীদা আমলে শিরক আছে। আপনি মূর্তি পূজার শিরক করেন না, হিন্দুদের শিরকটা করেন না, কিন্তু আপনি মাজারে সেজদা করেন। হিন্দুরা যে কাজগুলি মাজারে মূর্তির কাছে করে, মন্দিরে করে বা প্রতিমার কাছে করে, সামনে করে, আপনি সেগুলি মাজারে করছেন। আপনি কোনো জীবিত মৃতের জন্য করছেন। আশ্চর্য যে মানুষ নিজে মানুষ হয়ে তার মতে মানুষকে কি করে সেজদা করতে পারে। আজকাল ফেসবুক ইন্টারনেটের যুগে আপনারাও দেখতে পাচ্ছেন, মহিলা পুরুষ সেজদা করছে, জিন্দা পীরকে সেজদা করছে। ওর মতোই মানুষ, ওর মতো বড়, ওর চাই তো পাপী হইতে পারে ভণ্ডগুলো। কারণ যারা মহিলাদের সাথে একাকার হয়ে তারা কত চরিত্রহীন, চিন্তা করুন চরিত্র দিক থেকে দেখলে। তারপরে যারা মানুষকে সেজদা করুক এটা পছন্দ করে, আল্লাহর নজরে তারা কত বড় ফেরাউন নিকৃষ্ট, বলেন দেখি। এর চাইতে বড় ফেরাউন হইতে পারে? ফেরাউন নিজেকে এলাহ বলে দাবি করেছে, ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, হ্যাঁ। আর এরাও নিজেকে সেজদা করায়, মানে সেজদা আল্লাহর অধিকারটা নিজের জন্য দাবি করে যে আমাকে সেজদা করছে, ভালো করছে, সেজদা করা আর জন্য তারা উৎসাহিত করছে। না হলে তাদেরকে সেজদা কেন করবে? কেন সেজদা করবে? কেন নিষেধ হচ্ছে না? এটাকে অপরাধ মনে করছে না? তাহলে এরা হচ্ছে যুগে যুগের ফেরাউন। ওই একটা ফেরাউন মিশরে চলে গেছে, ফেরাউন শেষ হয়নি। 1400 বছর আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক উম্মতের একটা করে ফেরাউন আছে, আর আমার যুগের ফেরাউন হচ্ছে এই আবু জাহাল। আবু জাহালকে ফেরাউন হাজিল উম্মাহ, এই উম্মতের সাহাবায়ে কেরামদের যুগের ফেরাউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা সেজদাকে পছন্দ করবে যে ওদেরকে কেউ সেজদা করুক, তারা হচ্ছে প্রত্যেক যুগে যুগের ফারায়েনা। ফেরাউনের বহু বচন ফারায়েনা। আল্লাহ পাক নিঃসন্দেহে যারা সেজদা পছন্দ করে, রুকু করা, ঝুঁকে যাওয়া পছন্দ করে, আমাদের সামনে কেউ মাথা ঝুঁকিয়ে দিক, হ্যাঁ, এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, জাহান্নামে দেবেন চিরকাল, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে এখানে একটি আয়াতে বলছেন, ওয়ামাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি, কেউ যদি বলে, কোনো মানুষ, জিন, ফেরেশতা যদি বলে যে আমি হচ্ছি এলাহ, আমি হচ্ছি উপাস্য, আমাকে সেজদা করো, আমার সামনে ঝুঁকো, হ্যাঁ, আমার সামনে লুটিয়ে পড়ো, ওয়ামাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম, ওকে আমি জাহান্নামের শাস্তির বদলা দেব, জাহান্নামের শাস্তি দেব তাকে বদলা হিসাবে।
ফাযালিকা নাজজিহি, এর চাইতে স্পষ্ট আয়াত কি হইতে পারে? একজন যদি অজ্ঞতার কারণে আপনার সামনে ঝুঁকে সালাম করতে আসে, ওকে বলে সোজা হয়ে সালাম করেন, আপনি ঝুঁকছেন কেন? হ্যাঁ, এটা আমরা বলি। সহিহ আকীদার আলেম বলে একজন যদি ঝুঁকে সালাম আলাইকুম, কেন ঝুঁকবেন আপনি? আপনি মানুষ, আমার সামনে ঝুঁকবেন মানে? আমি আল্লাহর সামনে ঝুঁকি, আপনি আল্লাহর সামনে ঝুঁকবেন, আমার সামনে ঝুঁকে কেন সালাম? সোজা হয়ে সালাম করেন। কি আপনার হাতখানে চুমা, পায়ে চুমা দিতে আসছেন না? কেন চুমা দিবেন আপনি? কেন চুমা দিবেন? কিন্তু এই মুশরিকগুলো সেজদা করাকে পছন্দ করেছে। এই ছবিগুলো আজকাল আপনারা ফেসবুকে প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন ফাযালিকা নাজজিহি জাহান্নাম, যারা নিজেকে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য মনে করলো, সেজদার যোগ্য মনে করলো, যে আমাদেরও সেজদা করা যেতে পারে জিন্দা পীর, মুর্দা পীরকে, কবরকে, মাজারকে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের বদলা দেব শাস্তি হিসাবে। কাযালিকা নাজজি যালিমিন, আর জালেমদেরকে এই রকমই শাস্তি আমি দিয়ে থাকি। যারা মুশরিক জালেম, তাদেরকে চিরকালে জাহান্নাম তাদের জন্য রয়েছে। তাহলে জাহান্নাম রয়েছে কাফেরের জন্য, মুশরিকের জন্য। মুনাফিক অন্তরের কপট, মুসলিম নয় কিন্তু মুসলিম দেশে বাস করে, মুসলিমদের থেকে বেনিফিট আছে, লাভ আছে, যার ফলে ইসলাম প্রকাশ করে, আসলে অন্তর ইসলাম নেই, এরা মুনাফিক। এই তিন শ্রেণীর মানুষ চিরকাল জাহান্নামে থাকবে। কাফের, হ্যাঁ, অস্বীকারী, মুশরিক বহুত্ববাদী, আর মুনাফিক যে কপট, অন্তরের কপট, কাজের মুনাফিক না। কাজের অদাখেলাপি করে, মিথ্যা কথা বলে, ঝগড়া করে, ভাষা খারাপ, এগুলো মুনাফিকের চরিত্র। কিন্তু এগুলো হচ্ছে আমলের মুনাফিক। এরা দীর্ঘকাল জাহান্নামে থাকলেও উঠে আসবে যদি ঈমান ঠিক থাকে। কিন্তু যারা অন্তরের মুনাফিক তারা চিরকাল জাহান্নামে থাকে। বাকি কথা হইল জান্নাত কার জন্য? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার মুমিন, শিরক মুক্ত ঈমান আছে। তাহলে শুধু জাতিতে মুসলিম হইলে হবে না, সত্যিকার অর্থে ঈমানদার হইতে হবে। শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত ঈমান হইতে হবে। আর শুধু জাতিতে মুমিন হইলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজগুলি, নেকির কাজগুলি করে। ভালো কাজ হচ্ছে নেকির কাজগুলি করা, আর ভালো কাজ আর একটা হচ্ছে গুনার কাজগুলি থেকে বেঁচে থাকা। একজন লোক তাসের আসরে বসে আছে, হ্যাঁ, মদ খাচ্ছে, আর আপনি না, ওইসব নেই। একজন লোক, হ্যাঁ, হারাম কাজ করছে, হারাম খাচ্ছে, আপনি হারামের কাছে না, তা আপনি ভালো কাজ করলেন না? ও খারাপ কাজ করছে, আপনি যে খারাপ কাজ করেন না, এটাই আপনার ভালো কাজ, এটাই আপনার ভালো কাজ। তো ভালো কাজ দুই রকম। ভালো কাজ হচ্ছে কর্মগত ভালো কাজ আর পরিত্যাগগত ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ হচ্ছে ইতিবাচক করা, আর গুনার কাজ, অন্যায় কাজ, হ্যাঁ, পাপের কাজ থেকে বেঁচে থাকাও ভালো কাজ। যারা এই আমেলুস সালেহাত করে, ঈমানের সাথে ভালো কাজগুলি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে। মেহমান নওয়াজি, মেহমান আপনার অতিথি। অতিথি কার অতিথি? হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অনেকে নেতাদের বাড়ি খেতে পেলে সারা জীবন মনে রাখে যে অমুক এমপির বাড়ি খেয়েছি, কেউ বলছে মন্ত্রীর বাড়ি খেয়েছি। আজ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাড়ি খেতে পাই তো আলাদা। হ্যাঁ, বড় নেতার বাড়ি, যদি বাদশার বাড়ি যদি খেতে পারো, ওই সৌদি আরবে আমি রাজার বাড়ি খেয়েছি। হ্যাঁ, প্রিন্সের বাড়ি খেলেই ওর থামা যায় না ওকে। হ্যাঁ, তো দুনিয়ার মানুষ আপনার মতো 3.5 হাতে তার বাড়ি খেতে বলে নিজে কত আপনি গৌরব করেন, এটা আপনার জন্য গৌরবের বিষয়। হ্যাঁ, যদি আপনি মেহমান আর আপনার মেজবান যদি কোনো নেতা, মাথা যদি হয়, তাহলে কোনো বড় ব্যক্তি যদি হয়, কোনো বড় পুঁজিপতি, ঢাকার ধরেন এইরকম লোক যদি হয়, তাহলে চিন্তা করেন আসমান জমির মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার সকলের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, আল্লাহ পাক নিজেই মেজবান হবেন। হ্যাঁ, মেজবান মানে খাদ্যের ব্যবস্থা আপনার জন্য, হ্যাঁ, নিয়ামতের ব্যবস্থা। জান্নাতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আর মেহমান অতিথি হবেন মুমিন সৎকর্মশীল, যারা আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ভালো কাজগুলি করেছে আর অন্যায় কাজ ছেড়েছে। রমজান মাসে রোজা রেখেছেন, আর যে গুনাহগুলি অন্যরা করছে সেই গুনাহগুলি থেকে আপনি রমজানে আরও 11 মাসে সবসময় নিজেকে বাঁচিয়ে রেখেছেন। যদি এই গুণ আপনার মধ্যে থাকে, তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউসে নজুলা, তাদের মেহমানির ব্যবস্থা করা হবে, তাদের আতিথ্যের ব্যবস্থা, তারা অতিথি হবে জান্নাতুল ফিরদাউসের। সূরা মুমিনুনের শুরু থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত এইখানে বেশ কিছু মুমিন সৎকর্মশীলদের
বৈশিষ্ট্য যেগুলি আবশ্যক, এই বৈশিষ্ট্য গুণগুলি বর্ণনা করা হয়েছে। এই গুণগুলি যদি থাকে তাহলে তাদের জন্য জান্নাতুল ফিরদৌস রয়েছে। আল্লাহ 10 নম্বর 11 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? উত্তরাধিকারী কাকে বলে? হ্যাঁ, বাপ মারা গেছে, বাড়ি ভিটে মাটির মালিক হয়ে গেছেন, বিল্ডিং প্লটের মালিক হয়ে গেছেন, জমি জায়গা ক্ষেত খামারের মালিক হয়ে গেছেন, আপনি ওয়ারেস হয়েছেন, একে ওয়ারেস বলা হয়। জান্নাতের ওয়ারেস কোন জান্নাত? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী ওয়ারিসিন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা টেম্পোরারি জগতের এই জমি জায়গার ওয়ারিস না, আজকে আছে কাল নেই। বাপের জমি জায়গা পেয়েছিলেন, কালকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। জমি জায়গা কিনে রেখেছিলেন, কালকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, অন্যরা ভোগ করবে না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, যারা ফিরদাউসে বসবাস করবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। জান্নাতে চিরকাল বসবাস করবে কারা? ওদের গুণগুলি শুনেন। জান্নাতুল ফিরদাউসের কথা দুটি আয়াতে বললাম। এখন জান্নাতুল ফিরদাউস পেতে হলে কি করতে হবে শোনেন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু করে 11 পর্যন্ত আল্লাহ বলছেন ওই মুমিনরা হচ্ছে সাকসেস। তাহলে মুমিন দাবি করলেই সাকসেস নয়, মুসলিম দাবি করলেই সফল নয়, মুসলিম দাবি করলেই জান্নাতি নয়, সুখী নয়। বরং আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীন, ওই সব মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের প্রথম বৈশিষ্ট্য গুণ হচ্ছে যে তারা সালাত তো আদায় করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ খুশুর সাথে পড়ে। খাশিউন, নামাজের মধ্যে তাদের বিনয় আছে, বিনীত হয়ে নামাজ আদায় করে, একাগ্র চিত্তে আল্লাহ অভিমুখী হয়ে নামাজ আদায় করে। নামাজে যখন দাঁড়ায় তখন সারা দুনিয়ার সমস্ত কিছু আর সমস্ত লোকের সাথে থেকে সম্পর্ক ছিন্ন করে, সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে। আল্লাহর সামনে যেমন ভাবে দাঁড়ানো উপযোগী তেমন ভাবে দাঁড়ায়। এই দাঁড়ানোর ক্ষেত্রে সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে আমরা অধিকাংশই নির্লজ্জ, মানুষের সামনে দাঁড়াতে পারবো না, এমন এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষের সামনে কখন আমরা ওইভাবে দাঁড়াই, বাড়ির বাইরে যেতে পারবো না। এইরকম ড্রেস পরে মসজিদে চলে আসছে, একটা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট। যখন রুকু সিজদায় যায় তখন জিন্স প্যান্ট নিচের দিকে টান দেয় আর টি শার্ট ওপর দিকে টান দেয়। দেখেছেন এরকম? পেছন থেকে দেখে দেখনেওয়ালাকে লজ্জা লেগে যায়, চোখ বন্ধ করতে হয়। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, 2-3 দিন আগে সামনে এক লোক ওই রকমই টি শার্ট আর এই দিকে এমন প্যান্ট, আর মোটা মানুষ, এক জিন্স প্যান্ট নিচের দিকে টান দিয়েছে আর ওপর দিকে দিয়েছে তার টি শার্ট টান দিয়ে, তারপরে পিছন দিকের যে ফাটল আছে ফাটল পর্যন্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ, এইরকম নির্লজ্জ হয়ে আপনার কফিলের সামনে যেতে পারবেন? আপনার ম্যানেজারের সামনে যেতে পারবেন? আপনার অফিসখানে যেতে পারবেন? অফিসে পারবেন না, অফিসে পারবেন না। আর কি করে রব্বুল আলামিনের সামনে, আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন এইরকম বেহায়া বেলজ্জা কাপড় নিয়ে? একটু লজ্জা করা উচিত। হ্যাঁ, আল্লাহু আকবার। আর একটা লোককে কালকে দেখছি তারাবিতে যে একটা কাপড় পরে আছে, আজকাল যে আমেরিকান কি বলছে ওগুলো, বারমুডান কি বলছে ওগুলোকে, কি বলে, হ্যাঁ কি বলছে, আরে এখান পর্যন্ত হাঁটু পর্যন্ত থাকছে, হাঁটু ঢাকা একটু, 3/4, আচ্ছা আরবিরা ওটাকে কি বলে, বারমুডান না এরকম কিছু বলে। হ্যাঁ, যাই হোক, তো শুধু ওইটা গায়ে ওইটা পরে আছে আর পুরা পাটা খুলে আছে, হাঁটু কোন রকম ঢাকছে, সতর যতটুকু ঢাকার অতটুকু হাঁটুটা ঢাকছে, আর এই পর্যন্ত আর একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে এরকম অবস্থায়। ঠিক আছে, হাঁটু ঢেকে গেছে, লজ্জাস্থান ঢেকে গেছে, তাতে নামাজ নষ্ট হবে না, বুঝলাম মাসলা। হ্যাঁ, গেঞ্জি হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, যদি এদিকে খুলে না যায়, আবার নাভির নিচে যদি একটু নেমে টেমে যায় তাহলে গেল, নামাজ গেল, নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, কিন্তু নামাজের জন্য
নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ ঢাকা শর্ত, তো ওগুলো না হয় ঢাকা আছে। কিন্তু আমি চিন্তা করতে লাগলাম নামাজটা পড়ে সালাম ফিরে যে আচ্ছা এই লোকটা নিজের অফিসে যেতে পারবে, আমার অফিসে আমি যেতে পারবো গেঞ্জি পরে? অসম্ভব, ঠিক না? অসম্ভব যে আমি গেঞ্জি পরে আমার অফিসে আমি যেতে পারবো না আমার অফিসে। তা আপনারা কী করে যেতে পারবেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই পারবেন না। তাহলে চিন্তা করেন, ওই ড্রেসটা পরে আপনি অফিসে আপনার যেতে পারবেন না। যে অফিসে আপনি কাজ করছেন, দুই একটা লোক আসবে, কি লজ্জায়, লোকে যদি আমাকে দেখে এই অবস্থায় কত খারাপ লাগবে আমাকে। আর আল্লাহর সামনে কি করে এই ড্রেস, খাশেউন, খুশুর সাথে দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর সামনে যেমন করে দাঁড়াইতে হয় ওইভাবে। লুঙ্গিতে যান, লুঙ্গিতে যাওয়া দোষ নাই। লুঙ্গি এই দেশের না হয় ঘুমাবার পোশাক, আমাদের ঘুমাবার পোশাক নাই। লুঙ্গিতে গেলে যেতে পারেন, কিন্তু লুঙ্গিটাও ভালো হইতে হবে, লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সারা রাত ঘুমিয়েছেন আর ঘাম হয়েছে, লুঙ্গিতে সব ঘাম লেগেছে, আর লুঙ্গিটা একবারে ময়লা হয়েছে, গন্ধ ছুটছে ঘামের, উচিত? ওটা লুঙ্গি তো চলবে না, প্যান্টেও চলবে না। প্যান্ট পরে ডিউটি করে এসছেন আর ঘামে একবারে গন্ধ ছাড়াচ্ছে, পাশের লোককে গন্ধ লাগবে। যার নাক ফ্রেশ হয়ে আছে, আপনার মতো যার শরীর থেকে গন্ধ ছাড়াচ্ছে গন্ধ পাবে না, গন্ধওয়ালা গন্ধ পায় না, যার গন্ধ নাই সে গন্ধ পায়, ঠিক না? তো এই রকম অবস্থায় তার খুশু করে নামাজ পড়ছেন না আপনি। তা আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর মতো করে দাঁড়ান, যে সত্যি আল্লাহর সামনে আপনি আদব কায়দার সাথে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, জান্নাতি হইলে নামাজে খুশু। নামাজ পড়ছেন, নামাজে মন লাগাবার চেষ্টা করেন। নামাজে কেমন করে মন লাগবে, কি উপায়ে মন লাগবে, কোন কোন পন্থাগুলি অবলম্বন করতে হবে, এর জন্য ইসলামী সেন্টারে শিখেন। যে আমি নামাজ পড়ি কিন্তু দুনিয়া মগজে ঢুকে থাকে কেন, তো এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? তাহলে আপনাকে দিন শিখতে হবে যে কিভাবে আমি খুশুর সাথে বিনয়ী হয়ে সালাত আদায় করব। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। সালাত তো আদায় করতে হবে কিন্তু খুশুর সাথে। তাহলে বেনামাজির জন্য জান্নাত আছে কি? হ্যাঁ, বেনামাজির জন্য। নামাজের যে গাফিলতির সাথে নামাজ পড়ে, শুধু নামাজ বডিটা পড়ে, তার অন্তর নামাজ পড়ে না, তার মগজ নামাজ পড়ে না। তার মগজ কোথায়, অন্তর কোথায়? শুধু বডিটা মসজিদে গিয়েছে নামাজের টাইমে, তোর নামাজে খুশু আছে? খুশু নেই। যার খুশু আছে নামাজে, তার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য জান্নাতীদের, যে যারা ওয়াসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়াসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আজকালকার জামানায়, এই মোবাইলের ফিতনার জামানায়, ইন্টারনেটের ফিতনার জামানায় কত যে ওয়াসার কাজ ভালো ভালো মানুষ দ্বারা হচ্ছে, আল্লাহকে হিসাব দিতে পারবেন না আপনি। দিনে কত ঘন্টা আপনার ইন্টারনেটে, ফেসবুকে আর টুইটারে আর ওই ইউটিউবে আর কত কিছুতে যাচ্ছে, চিন্তা করেন আপনি। আর ওর মধ্যে কত হারাম দৃশ্য আপনার চোখের সামনে আসছে, তারপরে আপনি ক্লান্তি বোধ করেন না, বিরক্তি বোধ করেন না। আধা ঘন্টা কোরআন পড়ার তৌফিক হয় না। আধা ঘন্টা কোরআন পড়লে যদি আপনি একবারে কমজোরও হন কোরআন পড়তে, তাও 1 পারা কোরআন পড়তে পারবেন। 20 মিনিট লাগবে যারা ভালো কোরআন পড়তে পারে, ভালো করে উচ্চারণ সহ পড়তে। আমাদের দেশের ওই বিদাতি তরিকা ওইরকম না, ওই কোরআন পড়া হাফেজদের ওই ঠকামি তো কোনো নেকি পাওয়া যাবে না। যেই কোরআনের নিজেও বুঝে না, উচ্চারণ নিজেও বুঝে না, আর শূন্যওয়ালাও বুঝে না, ওইটা কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াত উচ্চারণগুলি একটা একটা করে ঠিক করে করতে হবে, যাতে করে ক্লিয়ার নিজেও বুঝতে পারে আমি কি পড়ছি, আর পাশে যে শুনছে বসে বুঝতে পারে যে কি পড়লো, জালেকা পড়লো, আল কিতাব ও লা রাইবা ফিহে কি পড়ছে বুঝতে পারে। তো বলছিলাম যে কত অসার কথা কাজ আমাদের দ্বারা হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, জান্নাত পাওয়া যাবে এই অবস্থায়? সুতরাং একটু সচেতন হন, আপনি ফালতু কথা কাজে সময় নষ্ট করবেন না। আল্লাহ বলছেন লাগো, লাগো মানে অসার কথা কাজ। অসার কথা কাজ কি আমি বুঝাবার জন্য সহজ একটি ভাষায় বলছি, সেটা হচ্ছে যে যেই কাজের দ্বারা বা যেই কথার দ্বারা আপনার একটা দুনিয়ার হালাল রিয়েল ইনকাম হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর, যেই কথা কাজ দ্বারা আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য একটা নেকিও হাসিল হয় না, সেটা হচ্ছে অসার কাজ। কি বুঝলেন? কে বলতে পারবেন অসার কথা কাজ কোনটা? যা দিয়ে দুনিয়ার একটা হালাল টাকাও আপনি উপার্জন করতে পারলেন না, আর একটা নেকিও উপার্জন করতে পারলেন না, তাহলে এটা হচ্ছে অসার কথা কাজ। ধরেন আমি সুবহানাল্লাহ বলছি,
টাকা না আসুক, কি আসলো? অনেক নেকি আসলো। আলহামদুলিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছি, যে কোনো দোয়া বলছি, তাই না? আল্লাহু আকবার বলছি, যা কিছু আল্লাহ পাকের জিকির আজকারে যা কিছু বলি না কেন, ফরজ বলি আর নফল বলি, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করছি, 10 নেকি পাবো না পাবো না? আলিফ 10, লাম 10, মিম 10, পাবো না পাবো না? তাহলে আমার নেকি হলো, ঠিক না? দুনিয়া করার ক্ষেত্রে ধরেন একটা লোকে টেলিফোন করলেন আর তার কাছে কোনো কিছু একটা বিক্রি করলেন, হ্যাঁ, ওর মাধ্যমে এই একটা কথার মাধ্যমে একটা 10টা রিয়াল বা 1টা রিয়াল ইনকাম লাভ হলো। একটা কিছু বিক্রি করলেন বা কিনলেন, 1টা রিয়ালের দুনিয়ার কাজ করলেন, তাহলে এটা কাজ, ভালো কাজ। কিন্তু যা দিয়ে একটা রিয়ালও আদায় হয় না হালাল, আর একটা নেকিও হয় না, সেটা হচ্ছে ওয়াসার কথা কাজ। যারা জান্নাতি, জান্নাতুল ফিরদৌস পাবে, তারা ওয়াসার কথা কাজে লিপ্ত হয় না, ফালতু সময় কাটায় না, বন্ধু বান্ধবের কাছে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, শিকো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এই দামাম লেডিস মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ও যেখানে সেখানে মার্কেটে ধর্না দিয়ে বেড়াচ্ছে, একবার এই বন্ধুর রুমে একবার ওই বন্ধুর রুমে, টিভির সামনে বসে আছে, ফেসবুক দেখে। আচ্ছা, ফেসবুক টাইলেন, ফেসবুকে বসে আছেন, দিনে কয়েক ঘন্টা করে বসছেন, যারা ফেসবুক নাড়াচাড়া করেন, বলেন যে এতে একটা নেকি আপনার হইল না একটা রিয়াল ইনকাম হইল? যদি একটা নেকি আদায় হয় তাহলে জানেন যে এটা সার আপনার, অসার না সার। যদি একটা রিয়াল ইনকাম হয় তার মাধ্যমে, তাহলে বলবেন যে এটা সার, অসার নয় আমার। কিন্তু যদি একটা রিয়ালও আদায় হলো না হালাল, আর একটা নেকিও হলো না, সওয়াবের কাজও করলেন না, তাহলে অসার কথা কাজ কিনা? তার উপরে যদি আবার মহিলাদের ছবি দেখা হয়, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখা হয়, তাহলে তো হারামে লিপ্ত হইলেন। তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে? জান্নাতীদের গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। যাকাত সম্পর্কে একদিন আলোচনা করেছি, মোটামুটি চলার মতো আলোচনা। যাকাত যারা আদায় করে, যার পয়সা আছে, সেদিন বলেছি 1000 রিয়াল 1 বছর ধরে আপনার কাছে যদি পড়ে থাকে, কাছে থাক, ব্যাংকে থাক, দেশে থাক, বিদেশে থাক, যেখানে থাক না কেন, 1000-এর নিচে নামেনি আপনার, তাহলে আপনি নেশাওয়ালা মানুষ, সাহেবে নেশাব। যখন নেশাব সবসময় আমার কাছে 1000 রিয়াল থাকেই, তাহলে আপনাকে এখন দেখতে হবে, যেই সময় যাকাত দিচ্ছেন বছরে, সেই সময় দেখতে হবে এখন কত হাজার আছে। এখন যদি 20,000 রিয়াল থাকে, 20,000-এর যাকাত দেবেন। এখন যদি আপনার কাছে 1000 পকেটে থাকে, 1000 রিয়ালের যাকাত দেবেন। যেই টাকাটা আছে ওই টাকাতে যাকাত দিয়ে দেবেন। 1 বছরের জন্য আপনার ফরজ আদায় হয়ে গেল, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আবার যখন 1 বছর পুরা হবে, তখন আবার টাকা পয়সা হিসাব করে দেখেন যে এখন আমার কত টাকা আছে। দেখলেন যে আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ রিয়ালের দেন, আপনি যাকাত দেন। নেই টাকা, দিয়েন না। 1000-এর নিচে নেমে গেছে, 500 রিয়াল, জিরো হয়ে গেছে, কিছু দিয়েন না আপনি। তো কোনো বছর আপনার জাকাত ফরজ হইতে পারে, কোনো বছর না হইতে পারে। অধিকাংশ লোক জাকাত ফরজ হয়ে আছে 1000 রিয়াল কার কাছে নেই? যারা বিদেশে থেকে 1000 রিয়াল নেই, প্রায় লোকের কাছে 1000 রিয়াল আছে। এখানে না থাকে বাংলাদেশে অ্যাকাউন্টে ওই ফেলে রেখেছেন, একটা অ্যাকাউন্ট খুলে 20-30 হাজার 50,000 টাকা পড়ে আছে ওখানে, ওতেই তো জাকাত ফরজে আছে, ওতেই তো জাকাত ফরজে আছে। তো যারা জাকাত দেয় তাদের জন্য নামাজ হইল, ওয়াসার ফালতু কথা থেকে বেঁচে, ফালতু কাজ থেকে বেঁচে থাকা হইল, আর কি হইল? জাকাত প্রদান করা হইল, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর বলছেন, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা লজ্জা স্থানের সুরক্ষা করে, মানে জেনা, ব্যভিচার, সমকামিতা, হস্তমৈথুন, এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। জেনা এবং জেনার আগে যেসব কথা কাজ হয় সেগুলি থেকে বাঁচিয়ে রাখে। জেনার আগে কি হয়? জেনার আগে হয় প্রেম করা, হ্যাঁ, যুবক যুবতীর প্রেম করা, ওগুলো থেকে বেঁচে থাকে, তাহলে জান্নাত পাওয়া যাবে। জেনার আগে হয় আপনার কারো সাথে, কোনো যুবতীর সাথে, কোনো মহিলার সাথে এইরকম যৌন সম্পর্কে কথা বলা, বা প্রয়োজনের বেশি কথা বলা। শয়তান ওইদিকে অন্তরকে বাঁকা করে নিয়ে যাবে। আজকে একটু প্রয়োজনের বেশি কথা বললেন, কালকে তখন একটু রসিকতা করবেন, কালকে একটু মজাক রহস্য শুরু হবে, হ্যাঁ, ও একটা হাসি দিবে, আপনি হাসি দেবেন। এই করতে করতে আপনি জেনার ফিতনায় লিপ্ত হইতে পারেন। যদি আপনার বড় জেনা না হয়, তো আপনার অন্তরের জেনা শুরু হয়ে গেছে, লোভ লালসা শুরু হয়ে গেছে, কথার জেনা শুরু হয়ে গেছে, চোখের জেনা, ওর দিকে দেখতে ইচ্ছা হয়, ওর সাথে দেখা করতে ইচ্ছা হয়, চোখের জেনা শুরু হয়ে গেছে, হাতের জেনা, পায়ের জেনা শুরু হয়ে গেছে, বহু জেনা আছে। তো যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখে নিজেকে, যারা সমকামিতা থেকে বাঁচিয়ে রাখে, এমনকি হস্তমৈথুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখে,
কারণ লজ্জা স্থানের হেফাজত আল্লাহ করতে বলেছেন, আর হস্তমৈথুন করার লজ্জা স্থানের হেফাজত করলেন না আল্লাহ পাক। কিন্তু যৌন ক্ষুধা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেমন বলছেন সুদ খেয়েও না, কিন্তু বিকল্প খাবার ব্যবস্থা আছে না নেই? হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা শুকুরের গোস্ত খেয়েও না, তো বিকল্প গোস্তের ব্যবস্থা আছে না নেই? গরুর গোস্ত খাও, উটের গোস্ত খাও, খাসির গোস্ত খাও, তাই না? মুরগ খাও, মুরগি খাও, তাহলে বিকল্প আছে। তো যৌন ক্ষুধা আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ বলছেন লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তাহলে এই ক্ষুধার নিবৃত্তি কি করে হবে? এই ক্ষুধার দূর কি করে হবে? এই ক্ষুধা মিটবে কি করে? আল্লাহ বলছে ইল্লা আল্লাহ আজওয়াজহিম, তবে স্ত্রীদের সাথে অসুবিধা নেই, মহিলার তার স্বামীর সাথে অসুবিধা নেই। ইল্লা আল্লাহ আজওয়াজহিম, তোমার জোড়ার সাথে, তোমার জোড়া হচ্ছে মহিলার জন্য তার স্বামী, আর পুরুষের জন্য তার স্ত্রী। ইল্লা আল্লাহ, স্ত্রীর সাথে রোজার দিনে, রোজা অবস্থা ছাড়া রোজার রাতেও আল্লাহ জায়েজ করেছেন, রোজার রাতেও আল্লাহ পাক জায়েজ করেছেন। জায়গায় একটি, ক্ষেত্র একটি করেছেন, লজ্জা স্থান যেটা ক্ষেত্র একটা। আবার স্ত্রী মানে যেখানে সেখানে নয়, হ্যাঁ, এক সেই নোংরাদের মতো, চরিত্রহীনদের মতো যেখানে সেখানে নয়। আজকাল নোংরামি শুরু করেছে এক সেই লোকেরা। আল্লাহ পাক জায়গায় একটি করেছেন সামনের দিক থেকে। এই একটি জায়গায় কি আল্লাহ পাক বলেছেন শস্য ক্ষেত্র, নেসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেতের মতো, শস্য ক্ষেত্রের মতো। সুতরাং ওই জায়গাতে আসতে হবে যেখানে আল্লাহ আসতে বলেছেন, আগমন করতে বলেছেন। এইভাবে আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা রেখেছেন। হারামে দরজা জেনা করতে পারবে না, সমকামিতা করতে পারবে না, হস্তমৈথুন করতে পারবে না, অবৈধ সম্পর্কের মাধ্যমে যৌন ক্ষুধা মিটাতে পারবে না। তাহলে আমার যে ক্ষুধা আছে, আপনার যে ক্ষুধা আছে, আল্লাহ বলছে ইল্লা আল্লাহ আজওয়াজ, তোমার স্ত্রী আছে, বিবি আছে, হে মহিলা তোমার স্বামী আছে, বিয়ে বসো তুমি। আওমা মালাকাত আইমানুহুম, আর তারপরে আরেকটি হুকুম রয়েছে যেটা বর্তমান কৃতদাসীর প্রথা নেই, সুতরাং ওটা এখন অফ নেই, এখন শেষ। আল্লাহ বলছেন ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রীর কাছে গেলে ফাইন্নাহুম গায়রু মালুমিন, আল্লাহ তিরস্কার করবেন। এই তুই তোর স্ত্রীর কাছে কেন গেছিস, তুই রাতে 3 বার করে কেন গেছিস, জিজ্ঞেস করবেন আল্লাহ পাক। ফাইন্নাহুম গায়রু মালুমিন, কোনো অসুবিধা নেই, স্ত্রীর কাছে যাও। আর স্ত্রীর শারীরিক গঠন বরদাস্ত করলেই হলো, এই স্ত্রীর সম্মতি থাকলেই হলো, সক্ষম হলেই হলো, একাধিকবার অসুবিধা নেই। আল্লাহ পাক তারপরে বলছে ফামানিবতাগা ওয়ারাআ যালিকা, স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যৌন ক্ষুধা দূর করো গিয়ে অন্য কোনো পন্থায়, হ্যাঁ, লিভ টুগেদার পশ্চিমা ইউরোপিয়ান আমেরিকানদের মতো, হ্যাঁ, ইহুদি নাসারাদের মতো, অথবা প্রেম করে করে, অথবা বেশ্যাখানা পতিতালয় আছে, অথবা যেইভাবে হোক না কেন, কোনো রাস্তা নেই। আল্লাহ বলছেন এই ছাড়া, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া অন্য কোনো রাস্তায় কেউ যদি যৌন ক্ষুধা দূর করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কি বললেন? সীমা লঙ্ঘনকারী। তাহলে জেনাকারী, ব্যভিচারকারী হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আল্লাহর বর্ডার ক্রস করে, আল্লাহর আসামি। হ্যাঁ, সৌদি আরব বর্ডার পার করে চলে যান তো, এখন ইরাকে ঢুকেন তো, ঢুকেন, ধরা খাচ্ছেন কি খাচ্ছেন না, কত বছর জেলে থাকতে একবার দেখেন। বাংলাদেশের বর্ডার ক্রস করে একবার ভারতে ঢুকেন দেখি, বার্মায় ঢুকেন, জেলে যাবেন না? যাবেন না। তো দুনিয়ার জেলে বর্ডার ক্রস করলে যেতে হয়, আর আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা ক্রস করলে, আল্লাহর সীমানা ক্রস করলে জাহান্নামের জেলে যেতে হবে, জাহান্নামের জেলে যেতে হবে। যারা সমকামিতায় পুরুষ পুরুষের সাথে কুকাজ করবে, নোংরামি করবে, লুচ্চামি করবে, তারা সীমা লঙ্ঘনকারী, তারা আল্লাহর জাহান্নামে যাবে, নিকৃষ্ট জাতি। এই জাতিকে আল্লাহ এমন করে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে, যে এমন শাস্তি দিয়ে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেনি। কত যে আল্লাহর রাগ ক্রোধ ছিল এই জাতির ওপর। জি হ্যাঁ। আর বোঝা গেল যে স্ত্রী ছাড়া যখন, স্বামী ছাড়া আর কোথাও চলবে না, তাহলে বোঝা গেল যে হস্তমিথুনও জায়েজ নয়। যুবকরা অনেকেই, অথবা যারা বিবাহিত বিদেশে থাকেন প্রবাসী, অনেকেই বাথরুমে গিয়ে আপনার হস্তমিথুন অনেকে করে থাকে, এটা জায়েজ নয়, হারাম। এই আয়াত দ্বারা ওলামারা বলেছেন যে হস্তমৈথুন হারাম কাজ, বর্ডার ক্রস করা কাজ, আল্লাহর সীমানা পার করা কাজ। আল্লাহ পাক তারপরে বলেছেন জান্নাতীদের গুণ, যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতি ওয়া আহদিহিম রাউন, যারা নিজের আমানতকে রক্ষা করে। আমানত রক্ষা করতে হবে, টাকা পয়সার আমানত,
কথার আমানত। হ্যাঁ, আপনার স্বামী স্ত্রীর মাঝে গোপনীয় যে আপনার সম্পর্ক আছে সেগুলি আমানত। এমন না যে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবেন আমার স্ত্রীর সাথে আজকে এই করলাম, আপনার স্ত্রী গিয়ে বান্ধবীর সামনে বলছে আমার স্বামী এরকম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। না, এগুলি আমানত, কথার আমানত। হ্যাঁ, তারপরে কাজের আমানত। কাজের আমানত রয়েছে, আপনার প্রতিষ্ঠান যেখানে চাকরি করছে সেখানে আমানত, অফিসিয়াল আমানত কিছু রয়েছে। তারপরে টাকা পয়সার আমানত, ধার করজ হচ্ছে আমানত। অত্যন্ত ব্যাপক কথা এটি। ও আহাদিহিম, আর কারোর সাথে যদি চুক্তি হয়ে থাকে, ওয়াদা করে থাকেন, প্রতিশ্রুতি, সেটাও পুরা করতে হবে, সেটার খেয়াল রাখতে হবে, তাহলে জান্নাতুল ফিরদৌস পাওয়া যাবে। আল্লাহ পাক তারপরে শেষখানে আবার বলছেন, শুরু করেছেন কি দিয়ে? কে বলতে পারেন? জান্নাতুল ফিরদৌস কারা পাবে? শুরু করেছেন কি দিয়ে? হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস কারা পাবে? প্রথম বৈশিষ্ট্য কি ছিল? মুমিনের পরে নেক আমলের পরে, নেক আমলের পরে কি বলেছি? হ্যাঁ হ্যাঁ বলেন, মনে নাই? কাদ আফলাহাল মুমিনু আল্লাযীনা ফি সূরা মুমিন শুরু করলাম যখন, আল্লাযীনা ফি সালাতিহিম, হ্যাঁ, কি নামাজে কি হইতে হবে? খুশু হইতে হবে। শেষখানে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, জান্নাত ফিরদৌস ওরাই পাবে যারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত 5 ওয়াক্ত পড়তে হবে। রমজানি মুসলমান না, রমজানে আল্লাহর বান্দা 11 মাস শয়তানের গোলামি করলে হবে না, 12 মাস আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, ফরজ নামাজ পড়তে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, এরাই হচ্ছে ওয়ারিস যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস